মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন করে ঝড় বইছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক তৎপরতা যেমন জোরদার হচ্ছে, তেমনি তেল আবিবের ভাষা আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। ইসরায়েলের শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা সরাসরি হুমকি দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পেলেই ইসরায়েল টার্গেট কিলিং নীতি পুনরায় সক্রিয় করবে। এই বক্তব্য শুধু ফিলিস্তিন নয়, পুরো আরব বিশ্বে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে কূটনৈতিক পালাবদল চলছে তা ইসরায়েলকে আরও অস্বস্তিতে ফেলেছে। নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বা প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠে গেছে, দীর্ঘ ৭৫ বছর ধরে দখলের বাস্তবতা বজায় থাকলেও কেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে বিশ্ব এতদিন নীরব ছিল? এমন প্রশ্নের মধ্যেই ইসরায়েলের এই কঠোর অবস্থান আরও বিতর্ক সৃষ্টি করছে। ইসরায়েলি মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পেলে তা ইসরায়েলের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি এবং যে কোনো ধরনের আন্তর্জাতিক স্বীকৃতির জবাবে মাঠ পর্যায়ে টার্গেটেড অ্যাসোসিয়েশন বাড়বে। তাদের ভাষায় হামাস, ইসলামিক জিহাদ বা ফিলিস্তিনের যে কোনো সশস্ত্র গোষ্ঠীর নেতারা নিরাপদ থাকবে না। বিশ্লেষকদের আশঙ্কা, এই হুমকি বাস্তবায়িত হলে শুধু ফিলিস্তিন নয়, গাজা, তেল আবিব, হেব্রন, রামাল্লাহ সব এলাকাতেই সহিংসতার নতুন মাত্রা পেতে পারে। অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্ব বলছে, ইসরায়েলের এই ভাষা স্পষ্ট প্রমাণ করে তারা কখনোই শান্তি চায়নি, আর সে কারণেই ভয় দেখাতে টার্গেট কিলিংকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। হামাস, ফাতাহ সহ বিভিন্ন সংগঠনও একে আন্তর্জাতিক সন্ত্রাসের হুমকি বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলকে সরাসরি সমর্থন দিচ্ছে, তবু ইউরোপের নতুন অবস্থান ভিন্ন এক চাপ তৈরি করেছে। চীন ও রাশিয়া বলছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্থায়ী শান্তির কোনো পথ নেই। ফলে ইসরায়েলের হুমকির ফলে মধ্যপ্রাচ্য আরও জটিল কূটনৈতিক বিভাজনে ঢুকতে পারে। তবে প্রশ্ন একটাই, এ ধরনের হুমকি কি আন্তর্জাতিক সম্প্রদায়কে পিছু হটাবে, নাকি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিকে আরও শক্তিশালী করবে? সবাই এখন সেই উত্তরের অপেক্ষায়।